ইয়াতি আলান নাসে জামাত, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে ঢুকবে এবং সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। তাহলে সালাত বাতিল হওয়ার কারণ একটা, সালাত পড়ে কিন্তু কি নাই, কি নাই, ঈমান নাই, ঈমান নাই। তো যে ব্যক্তি বেঈমান, সে যদি ৭০,০০০ বছর ইবাদত করে, এক রাকাত সালাত কবুল হবে না। একজন ব্যক্তিকে আল্লাহ বয়স দিলেন ৮০,০০০ বছর, কত বছর? ৮০,০০০ বছর যদি ইবাদত করে, বেঈমান হয়, ঈমান ছাড়াই, বলেন তো এক আধ রাকাত সালাত কবুল হওয়ার সম্ভাবনা আছে? না। আজকে আমাদের অবস্থাটা ঠিক এইরকম, এইরকম অবস্থা। সালাত পড়ছি, কবুল হয় না। মুসল্লি আবার জেনা করে, মুসল্লি আবার চুরি করে, মুসল্লি মিথ্যা কথা বলে। একজন মহিলা সে সালাত আদায় করে আর বোরকা ছাড়াই ঘুরে বেড়ায়, এটা কি সম্ভব? একজন মহিলা স্বামী জানে না রাজশাহী নিউ মার্কেটে বাজার করতে চলে গেছে, ও নাকি রোজাও রাখে, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে। বুঝেন যে সালাত আদায় করবে এই ব্যক্তির দ্বারা পকেটে 2টা টাকা আছে, আপনি ফরিদপুরে মোড়ে এসে নামলেন চারঘাট থেকে, ভাড়া 20 টাকা, তো 20 টাকা 2টা নোট আছে, একটা একটু কড়কড়ে আর একটু ময়লা। যদি আপনি মুসল্লি হন তাহলে ময়লা নোটটা আপনি দিতে পারবেন না। আপনার ঈমান আপনাকে বলবে যে ভালো নোটটা দাও, আপনি দিতেই পারবেন না। আপনি বুঝতে পারলেন না মনে হয়? এর নাম ঈমান। আর বেঈমান হলে সবকিছু সম্ভব।